অনেক সময় মানুষের প্রতিবাদ করে ফকির ফুট হইয়া রিক্সা ড্রাইভার হইয়া বাইতুল মুকাররমের প্রতি সারা বিশ্বের বাসা বাসা আলেমের মধ্যে একজন আলেম বলতেছে ফকির ফুট বলেন তোমার মতের সাথে মিল হতে পারে, এই জন্য এরকম ভাষা কেন ব্যবহার করবে? তাকে আল্লাহ তাআলা ছোটখাটো আকৃতিতে বানাইছে, এটা কি তার দোষ না আল্লাহর ইচ্ছা? এটা আল্লাহর পছন্দ, আল্লাহ তাকে এভাবে বানাবেন। তার দেহ গঠন আকৃতি নিয়ে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা এটা প্রতিবাদের ভাষা নয়, এটা অবরোধের ভাষা, ঠিক না? প্রতিবাদ করলে আপনি আপনার জ্ঞান ভিত্তিক গঠনমূলক প্রতিবাদ করবেন, শব্দ চলে না সতর্ক থাকা। শুধু এক জায়গায় নয়, সারা পৃথিবীতে এমন মানুষ যখন প্রতিবাদ করে তখন তাদের ভাষা, তাদের শব্দ চয়ন তারা ক্রস করে, ওভারটেক করে মানুষের মান সম্মান ইজ্জত নিয়ে চিনিমিনি খেলার চেষ্টা করে। এটা অনুচিত, এটা রাসূলের আদর্শে পাওয়া যায়। এক মুমিনের কাছে আরেক মুমিনের জান, মাল, সম্মান, ইজ্জত সব কিছু নিরাপদ। আজকে যদি কোনো মুমিন হাদিসের কথা, আজকে যদি কেউ অন্য মুমিনের সম্মানকে হেফাজত করে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। সুতরাং কোনোভাবেই অন্য মানুষের প্রতি এরকম দুরাচার করা, অভদ্র ব্যবহার করা উম্মতে মুহাম্মদের জন্য শোভনীয় নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে আমিন। আমরা মূল আলোচনায় চলে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটা ভাগ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে 40 বছর, এটা সিরাতের একটা অংশ। 40 বছর, এই 40 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সেবা করছেন, খিদমত করছেন। বুখারী শরীফে এক হাদিসের বর্ণনা পাওয়া যায়, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হয় তখন তার জ্বর উঠে গেছে। তিনি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইন্নী খাশিতু আলা নাফসি, আমার ভয় হচ্ছে আমাকে নিয়ে, আমার প্রাণ নিয়ে আমার ভয় হচ্ছে। জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে গরম চাদর দিয়ে আবৃত করে নাও। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আপনি কখনোই ধ্বংস হবেন না, আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না। কারণ ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার বন্ধন অটুট রাখেন, ঠিক রাখেন, আর অসহায় মানুষের বোঝা আপনি বহন করেন। সুতরাং আপনি ধ্বংস হবেন না। সুবহানাল্লাহ। বোঝা গেল 40 বছরের আগে নবীজি উম্মতের জন্য খিদমত করছেন। অনেক লম্বা ঘটনা বলবো না। তাহলে উম্মতের জন্য সেবা করা, খিদমত করা, এটা নবীজির আদর্শ কিনা? কোন কোন বক্তার কাছ থেকে এরকম ওয়াজ শোনা যায়, এই 40 বছরের আগে নবীজি আমাদের জন্য অনুসরণীয় নয়, এটা একটা ভুল ব্যাখ্যা। নবীজি 40 বছরের পরে আমাদের জন্য অনুসরণীয়, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আগে অনুসরণীয় নয়, এটা একটা ভুল ব্যাখ্যা। এই 40 বছরের ভেতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অনেক ভালো ভালো কাজ হয়েছে, যে কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে প্রশংসা করছেন, বিভিন্ন হাদিসের রওয়ায়াত আছে। সুতরাং মানুষের খেদমত করতে, কিভাবে মানুষের খেদমত করতে হয়, এটা রাসূলের নবুয়ত প্রাপ্তির আগের যে 40 বছর, এই 40 বছরের ভেতরে পাওয়া যায় কিভাবে মানুষের খেদমত করতে হয়। এটা আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয় কিনা? বলে অনুসরণীয় না, সবটাই যে অনুকরণীয় হবে এমন তো কথা। যেটা ধরা যায় সেটা ধরবো, যেটা ছাড়া যায় সেটা ছাড়বো। আমভাবে এইভাবে বলে দেওয়া ঠিক না যে 40 বছরের আগে নবীজির কোনো জিনিসই আমাদের অনুকরণীয় নয়, এটা সমানে বলা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় সিরাতের প্রেক্ষাপট হচ্ছে 40 থেকে 53 বছর পর্যন্ত। এই সময় নবীজি দুইটা কাজ করছেন। এক
একটা হচ্ছে খিদমাত, একটা হচ্ছে দাওয়াত। খিদমতের কাজও চলছে, দাওয়াতের কাজও চলছে। এটা কত বছর বয়স থেকে? 40 থেকে 53 বছর বয়স পর্যন্ত খিদমাত, দাওয়াত দুইটা কাজ। আর 53 থেকে 63 বছর পর্যন্ত খিদমাত, দাওয়াত, জিহাদ, এই তিনটা কাজ নবীজি করছেন। দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ করছেন। সুতরাং এই তিন লাইনে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তিনটা প্রেক্ষাপটে 40 বছরের আগ পর্যন্ত খিদমাত, 40 থেকে 53 পর্যন্ত খিদমাত, দাওয়াত, আর 53 থেকে 63 বছর পর্যন্ত খিদমাত, দাওয়াত, জিহাদ। সুবহানাল্লাহ। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে জানলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে, যে পূর্ণ 63 বছরে কি কি দাওয়াত, কি কি কাজ নবীজি করেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চয়নকৃত একজন নবী, শেষ নবী। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সাথে, জীবনের সাথে তারাই যুক্ত হতে পারবে যাদেরকে আল্লাহ চয়ন করছেন, পছন্দ করছেন। সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহর পছন্দে। মুহাম্মদ নাম আল্লাহ পছন্দ করছেন, আহমদ নাম আল্লাহ পছন্দ করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচ্চারা ছিলেন 10 জন। 10 জনের ভিতরে আব্দুল্লাহর ঔরসে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠাবেন। এই আব্দুল্লাহকে চয়ন করছেন কে? আল্লাহ চয়ন করছেন। আমিনাকে আল্লাহ চয়ন করছেন। আমিনা অর্থ হচ্ছে ওই নারী যে আমানত রক্ষা করে। হালিমার মুখে দুধ পান করাইছেন আল্লাহ। হালিমা তাকে বলে, ওই নারীকে হালিমা বলে, যে ধৈর্যশীলা নারী। সুবহানাল্লাহ। তাহলে এই যে আল্লাহর পছন্দ, চয়ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করবেন। কাকে পছন্দ করছেন? হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে, সমস্ত ফেরেশতাদের সরদার জিবরিলকে আল্লাহ পছন্দ করছেন কোরআন নিয়ে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার জন্য। আপনারা জানেন সর্বশ্রেষ্ঠ রাত্রির নাম কি? লাইলাতুল কদর। হাজার রাতের চেয়ে, মাসের চেয়ে শ্রেষ্ঠ একটা রাত হচ্ছে লাইলাতুল কদর। এই কদর রাতকে কে পছন্দ করছে? এটা আল্লাহর চয়ন, এটা মানুষের এটা চয়ন করে নাই। সুতরাং যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজের জীবনকে জড়ায় নেবে, নিজের জীবনকে সম্পৃক্ত করবে, তারাও আল্লাহর পছন্দের, আল্লাহর চয়নকৃত মানুষ। এজন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, নবীজির চরিত্র কেমন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল কুরআন। একজন সাহাবীকে দেখায় আম্মাজান বলছেন যে ওই যে আল্লাহর কোরআন হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। নবীজি হেঁটে যাচ্ছেন, আম্মাজান বলছেন আল্লাহর কোরআন হেঁটে যাচ্ছে। এই জন্য নবীজির আদর্শটা পুরা কোরআনে নবীজির আদর্শ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের পজিটিভ প্রত্যেকটা ক্ষেত্রে থাকতে হবে। লাইলাতুল কদরে কোরআন নাযিল হয়েছে, এটা শ্রেষ্ঠ হয়ে গেছে। এই কোরআন তেলাওয়াত করলে অন্তরে প্রশান্তি পাওয়া যায়। হে যুবক ভাইরা, মনের মধ্যে অশান্তি, নিজেকে অনেক একা লাগে। আপন বলতে পৃথিবীতে কেউ নাই, আপন বলতে পৃথিবীতে কেউ নাই। মনে মনে অনেক সময় একা লাগে, টাকা পয়সা পাওয়া যায় না। বাবার কাছে টাকা নাই, মায়ের কাছে টাকা নাই, বড় ভাইয়ের কাছে টাকা নাই, আত্মীয় স্বজন কারো কাছে কি 1 টাকা পাওয়া যায় না। বিপদে পড়লে নিজেকে অনেক অসহায় লাগে। আপনি নবীজির সিরাত পড়েন, নিজেকে আর অসহায় মনে হবে না। কারণ আমার নবী এতিম ছিলেন। এতিম নবী, কিছু ছিল না, তারপরও মানুষের সাথে খুব সুন্দর আচার ব্যবহার, সবসময় হাসি খুশি চেহারা, সবসময় সালাম, সবসময় নম্র ভদ্র ব্যবহার। এই সমস্ত আচার ব্যবহার আমরা কার কাছ থেকে পাই? নবীজির কাছ থেকে। এই জন্য অসহায় যুবক, তোমার আজকে আত্মীয় স্বজন কেউ আপন মনে হয় না। নবীজির সিরাত পড়ো। তোমার যদি পৃথিবীতে কেউ আপন না থাকে, আল্লাহ নবীর জন্য যেভাবে আল্লাহ যথেষ্ট ছিলেন, তোমার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চেয়ে আমরা মহব্বত করি করি না? আওয়াজে বোঝা যায় মহব্বত নাই? মহব্বত আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদে এক মা গেছেন নবীজির সাথে জিহাদের ময়দানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল, তুমি কেন আসছো? এই জিহাদে তো নারীদের বিনা হক না, তুমি আসছো কেন? ওই মহিলা সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদে যাইতে আসি নাই,
তো কেন আসছো? এই আমার 2.5 বছরের একটা ছেলে নিয়ে আসছে আপনার দরবারে। বলে এই বাচ্চাকে তো জিহাদে নেওয়া যাবে না, কোনো কাজের না, কোনো কাজেও লাগবে না। ওই মহিলা সাহাবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাফের রাজপথ আপনাকে টার্গেট করে তীর নিক্ষেপ করবে, আমার সন্তানকে তীরের সামনে ধরে দেবে। সুবহানাল্লাহ। এই হলো নবীর প্রতি আমাদের ভালোবাসা। পাঁচ আগস্ট পরবর্তী সময় দেখা যাচ্ছে বামপন্থীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ কোনো সময় কটাক্ষ কুরুচিপূর্ণ কথাবার্তা বলে, তখন তারা বলে এটা তাদের মুখের স্বাধীনতা। তা বলতেই পারে, একজন আরেকজনের ব্যাপারে কথা বলবে, এটা তাদের অপিনিয়ন, এইরকম কথাবার্তা বলে। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কুরুচিপূর্ণ কথা বলা তোমার স্বাধীনতা হয়ে গেল, তোমার মা বাবার ব্যাপারে কোনোদিন কুরুচিপূর্ণ কথা বলা নাই, আমার আপনাদের ব্যাপারে কোনোদিন কুরুচিপূর্ণ কথা বলে নাই, শুধু নবীদের ক্ষেত্রে কেন কুরুচিপূর্ণ কথা? বোঝা যায় এটা প্রকৃতপক্ষে তাদের স্বাধীনতা নয়, এটা আমার নবীর প্রতি তাদের বিদ্বেষ। সুতরাং নবীর ব্যাপারে তাদের কুরুচিপূর্ণ কথা বলা যদি তাদের স্বাধীনতা হয়, তাহলে আমাদের হাতের স্বাধীনতা হচ্ছে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, ঠিক কি না? এটা আসলে স্বাধীনতা নয়, এটা হচ্ছে ইসলামকে নিয়ে তাদের উপহাস করা, ইসলামকে নিয়ে তাদের তুচ্ছতাচ্ছিল্য ব্যঙ্গ বিদ্রুপ করা, এটা হচ্ছে তাদের মূল মাকসাদ। এই জন্য উদ্দেশ্য তাদের ভালো না। সুতরাং এই ব্যাপারে জনগণ সচেতন থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমরা কোনোদিন আবিষ করবো না, যেরকম, ঠিক কিনা? এবার এই ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই, এ ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ, যে মানুষের ব্যাপারে পৃথিবীর কোনো মানুষের অভিযোগ নাই, কোনো ধরনের কথা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী, শিশু, পুরুষ সবার জন্য নবী রহমত। সুবহানাল্লাহ। আপনারা জানেন কুরআনের সম্রাট রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে এত বড় কুরআনের মুফাসসির হয়ে গেছে? একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাবে গেছেন, ইস্তেনজা হাজত সারার জন্য গেছেন, আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিকে গিয়ে নবীজির পানি ব্যবহারের জন্য একটা বদনা যা আছে নবীজির সামনে পিছন দিক থেকে পানি নিয়ে আসছে। নবীজি ইস্তেনজা শেষে জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরামকে, পানিটা কে রাখছে? উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচাতো ভাই 11 বছরের কিশোর, সে পানিটা রাখছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়িলা। আল্লাহ তাআলা আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি কুরআনের সম্রাট বানাই দেন, রসুল মুফাসসির বানাই দেন। সুবহানাল্লাহ। ফাক্কিহু ফিদ্দীন, দ্বীনের বুঝ দান করে দেন, কুরআনের বুঝ দান করে দেন, তার জ্ঞানকে প্রশস্ত করে দেন। এই জায়গা থেকে আমাদের যুবক ভাইরা, স্কুল মাদ্রাসা ছাত্ররা যারা আছেন, তাদের একটা শিক্ষা নেওয়া দরকার। এই শিক্ষাটা কি, যে দোয়া চাইয়া দোয়া পাওয়া যায় না, দোয়া কাইরা নিতে হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন না, নবীজি আমার জন্য দোয়া করেন, কিন্তু নবীজি দোয়া দিয়া দিয়েছেন। এই জন্য একটা হচ্ছে দোয়া চাওয়া, আর একটা হচ্ছে দোয়া পাওয়া। দোয়া পাইতে হলে পাওয়ার মতো কাজ করতে হবে। সামনে একজন পাইলেন মুরব্বী, একজন হাজি, একজন নামাজি, একজন হুজুর, একজন মাস্টার শিক্ষক পাইলেন, পাইয়ে বলেন, স্যার হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার এই সেই দরকার। এটা তো দোয়া চাইলেন, পাইবেন কিনা তো গ্যারান্টি নাই। এই জন্য পাওয়ার জন্য যদি আমরা তাদের সেবা করি, তাদের জন্য আমরা আমাদের নিজের জীবন উৎসর্গ করি, তারা মন থেকে অটোমেটিক দোয়া করবে, এই দোয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার খেদমত করা, আত্মীয় স্বজনের খেদমত করা, মাকে ঘরের ঢুকে সালাম দেওয়া, বাবাকে ঘরে ঢুকে সালাম দেওয়া, বাবা ঘরের ভিতরে আসছে বাহির থেকে একটু বাতাস করা, এই যে আপনি মা বাবার সাথে ভালো ব্যবহার করলেন। বাবা ঘামতেছে, আপনি একটু বাতাস করলেন। বাবা বলতেছে হাইটা আসি, পায়ে ব্যথা করে, আপনি বাবার পাটা টিকা দিলেন। মা বলছে আমার একটু কষ্ট হচ্ছে রান্না করতে, আপনি রান্না বান্নায় সাথ দিলেন। শুধু স্ত্রীকে রান্না বান্নায় সাথ দেওয়া সুন্নত না, মা বাবাকেও দিবেন। মা কাপড় ধুইতেছে, কষ্ট হয়, আপনি কাপড় ধুয়ে সাথ দিবেন। যুবক হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, এখনো মাকে দেয়া কাপড় ধোয়ায় কিনা?
ক্লাস 10-এ পড়ে, 9-এ পড়ে, ইন্টারে পড়ে এমন ছাত্র মাকে দিয়ে কাপড় ধোয়ায়। তুমি যদি নিজের কাপড় ধুইতে পারো না ইন্টার পাস, তুমি যদি নিজের কাপড় নিজে ধুইতে পারো না, তুমি মেট্রিক পাস। কিসের মেট্রিক পাস আর কিসের ইন্টার পাস আর আলেম আর মাওলানা? মা বাবাকে দিয়া যদি তোমার কাপড় ধোয়াইতে হইল, তাহলে কেন তুমি লেখাপড়া করতেছো, কেন করতেছো? এই জন্য মা বাবার সেবা করা, মা বাবার কাজে সহযোগিতা করা, বলা তোমাদের কোনো সহযোগিতা লাগবে কিনা আমাকে বলো, আমি সহযোগিতা করে দিই। এইভাবে মা বাবার সাথে সুন্দর আচার ব্যবহার করলে অটোমেটিক মা বাবা যে দোয়া করবে, এই দোয়াই তুমি সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইসলাম কারো ব্যাপারে অপূর্ণতা রাখে না, সবার জন্য ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট গুড অফ লাইফ। একটা গলত মশহুর প্রসিদ্ধ আছে, এটা কমপ্লিট না। আমি যদি বলি আমি পরিপূর্ণ মানুষ, এর মানে কি আপনারাও পরিপূর্ণ? কথা বল না। আমি পরিপূর্ণ মানুষ, এর মানে কি আপনারাও পরিপূর্ণ? তখন আমি বললাম ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই তর্জমাটাই ঠিক না। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নয়, ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। ইসলামের বিকল্প কোনো ধর্ম নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিভিন্ন আয়াত দ্বারা প্রমাণিত হয় ইসলাম কমপ্লিট জীবন ব্যবস্থা নয়, ইসলামই একমাত্র মানব জাতির জন্য কমপ্লিট জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। এছাড়া আর কোনো ধর্ম নাই, আর কোনো ধর্ম হইতে পারে না। সম্মানিত মুসলিম কেরাম, এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলতেছিলাম যে নবীজির সিরাত, নবীজির আদর্শ, নবীজির জীবনে আমাদের শুধু বুড়া মানুষের জানা দরকার না, শুধু যুবক মানুষের জানা দরকার না, শুধু শিশু কিশোর না, শিশু কিশোর যুবক বৃদ্ধ মা বোনেরা সহ সবাই নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চর্চা করা আবশ্যক। কেন সবাই মিলে সিরাত চর্চা করতে হয়? আমার কাছে অনেকেই এসে দুঃখ প্রকাশ করে, হুজুর ছেলেটা নষ্ট হয়ে গেছে। এখন মেডিকেল সায়েন্স বিজ্ঞানীদের ভাষায় 13 থেকে 19 বছর পর্যন্ত ছেলেরা নষ্ট হয়। কত বছর? 13 থেকে 19 বছর পর্যন্ত। এই সময় ছেলেদেরকে হাতে ধরে পাওয়া যায় না। এই সময় সে হয়তো নেশাখোরের সাথে যুক্ত হয়ে যায়, ওই সময় তার বান্ধবীদের সাথে যুক্ত হয়ে যায়, এই সময়ের ভিতরে তার দুষ্ট বন্ধুদের সাথে সে যুক্ত হয়ে যায়, নেশাখোরদের সাথে আড্ডায় যুক্ত হয়ে যায়। কারণ তার মেধা, তার যোগ্যতা এখনো পরিপক্ক হয় নাই, যার কারণে সে ভালো মন্দ ডিসাইড করতে পারে না, আলাদা করতে পারে না। এই কারণে এই বয়স সাথে আপনার আমার সন্তানকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী উপহার দেব। বিভিন্নভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে ছোট ছোট বড় বড় অনেক বই আমরা অনলাইনে দেখতে পাই। এই সমস্ত ছোট ছোট এবং গল্পের আকারে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যেগুলো বের হয়েছে, অবাক হয়েছে, এগুলো যদি আমাদের বাচ্চাদেরকে পড়াই দেখ বলে, বইটা যদি তুমি পড়তে পারো, 1 সপ্তাহের ভিতরে বইটা পড়া শেষ করতে পারলে তোমাকে একটা গিফট দেওয়া হয়। বাচ্চাদেরকে শাসন করার ক্ষেত্রে এভাবে বলা যাবে না, এটা করলে কেন, তোমার খবর আছে আজকে বিরাট সামনে ওঠাবে। এভাবে বললে তো সে নিজেকে অপরাধী মনে করতেছে, আপনার কাছেই আর আসবে না। এভাবে বলা যায় যে তুমি এই কাজটা করো, এটা তো পছন্দনীয় কাজ না, আমার এই ভালো কাজটা যদি করো তাহলে তোমাকে এই ধরনের একটা পুরস্কার দেওয়া হবে। তুমি 1 সপ্তাহের ভিতরে রাসূলের এই জীবনীটা পড়া শেষ করো, তাহলে তোমাকে এইরকম একটা হাদিয়া দেওয়া হবে। এইভাবে যদি বাচ্চাদেরকে টিনেজার দ্বারা 13 থেকে 19 পর্যন্ত যে সমস্ত শিশু কিশোর আছে তাদের ব্যাপারে, এবং 13 নিচের আগে যারা শিশু কিশোর আছে তাদেরও সিরাত, নবীদের আদর্শ সম্পর্কে, নবীদের জীবনের সম্পর্কে অনেক কিতাব বের হয়েছে। আমরা যদি এগুলো তাদের বাসার ভিতরে পড়াই, ঘরের ভিতরে তাদেরকে অনেক মালিশ করে পড়াই, যেটা পড়ো পড়লে পরে তোমার জন্য হাদিয়া আছে, এটা পড়ো, এটা ঘরে বসে তোমার ভাই বোনকে নিয়ে পড়ো, স্ত্রীকে বলবেন এটা তোমার ছেলেদেরকে নিয়ে বইটা পড়ো, তোমাকে 1 মাস পর একটা হাদিয়া দেওয়া হবে, তোমাদের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, যে ফাঁস করো তার জন্য গিফট আছে। এইভাবে যদি আমরা আমাদের ঘরকে একটি পরিবার একটি পাঠাগার বানাতে পারি, একটি পরিবার একটি পাঠাগার, আমাদের ঘরের ভেতরে আমরা এই আবি সুফা আসবাবপত্র যেগুলো বছরের দিন কাজে লাগে না, এই সমস্ত জিনিস আমরা সাজায় রাখছি, এটা কি কোন কাজের? এটা
কিন্তু আমরা যদি আমাদের ঘরের মধ্যে একটা পাঠাগার বানাই, ধর্মীয় বইগুলো একটা সাইডে আমরা একটা সুইচে সাজায় রাখি, আজকে পড়ছে না, কালকে পড়ছে না, এই বছর পড়ছে না, আগামী বছর পড়বে, পড়া তো বাদ হবে না। একটা দুইটা সিরাতের কিতাব, একটা দুইটা মাসালা মাসাইলের কিতাব, এই কিতাবগুলো যদি আমরা আমাদের ঘরের ভেতরে আমরা সাজায় রাখি, একটা সুইচের ভেতরে সুন্দর করে সাজায় রাখি, এই যে আমাদের লাল ভাই তারা বাসায় গেলে দেখা যায় একটা সুইচে অনেক সুন্দর সুন্দর কিতাব রাখা আছে। এই কিতাবগুলো আপনি রাখছেন যে আজকে আপনার ছেলে, আপনার স্ত্রী বাচ্চারা বইয়া শেষ করবে এমনটা আশাই করবেন না, বরং একটা দুইটা বইয়া কিনা রাখেন, আজকে পড়ে না কালকে পড়বে। হঠাৎ করে তার একটা হেডলাইন তার কাছে পছন্দ লাগবে, সে বাহিরে আসছে, আয়সা দেখছে তার পায়জামার মধ্যে নামা কিনে দিয়েছে, কিন্তু আপনি একটা বই সাজায় রাখছেন, মাসালা মাসাইলের একটা বই, সে দেখলো যে চোখের মধ্যে পড়ছে একটা মাসাইলের বই, সে তাড়াতাড়ি বইটাকে টান দিবে, টান দিয়ে খুঁজবে যে তারপরে নাগামি লাগলে করে তার করণীয় কি। সে রাস্তায় হাঁটতেছে, হঠাৎ কয়েকটা মানুষ তাকে বেদরত মারামারি করছে, গালাগালি করছে, সে চিন্তায় পড়ে গেছে এখন আমার করণীয়টা কি। সে বাসায় গেছে পেরেশান, কী করবো, কারো কাছে বলতেও পারে না। সে একটা বই টান দিল রসুল্লাহ জীবনে উত্তম আদর্শ, নবীজির উত্তম আদর্শ, একটা বই টান দিয়ে বের করলো, বের করে এই বইয়ের ভিতরে দেখলো যে মানুষ মারামারি করুক, মানুষ গালাগালি করুক, আমি রসুল্লাহর আদর্শবান হওয়া চাই। আপনার ঘরের মধ্যে গাইডলাইন দেন। এই পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ, জীবনী হেডলাইনে, জীবনী আপনার টাইটেলে প্রায় 20 লক্ষের অধিক জীবনী বের হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? একটা দুইটা না, প্রায় 20 লক্ষের অধিক নবীজির ব্যাপারে, নবীজির আদর্শিক টাইটেলে বই বের হয়েছে, জীবনী বের হয়েছে। বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের নাম প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে যেভাবে উচ্চারিত হয়, আমার নবীজির নাম প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে উচ্চারিত হয়, না জানে না একামতে না নামাজে, সব জায়গায় আল্লাহর নাম যেখানে আমার নবীর নাম সেখানে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে একটা লাইনে গাইডলাইনে যেতে হবে। আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে। 13-14 বছরের ছেলে আমার কাছে অভিযোগ আছে, 13-14 বছরের ছেলে নেশাকর্দের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। কেন? এটা আমার জন্য, আমার মা বাবা হিসেবে আমার কোনো দায়িত্ববোধ নেই, শুধু শাসন করতে জানি, গাইডলাইন জানি না। আজকে ছেলেরা লজিক চায়, ইন্টেলেকচুয়াল ব্যাখ্যা চায়, তারা লজিক চায় যে আমার মা বাবা আমাকে কীভাবে বোঝায়, এটা আমার যুক্তি আছে কিনা, তার সুন্দর ব্যাখ্যা আছে কিনা, এটা আমার মা বাবার কাছ থেকে সন্তানরা আশা করে। এই জন্য আপনারা অধিকাংশ এই জায়গায় 98% অভিভাবক সচেতন, এটা আমি বিশ্বাস করি। ওই 1-2 জন অভিভাবক সচেতন না, যার কারণে 1-2 জনের কারণে আস্তে আস্তে এই ভাইরাসটা সমাজের মধ্যে ছড়ায় যায়। এটা আমাদের বোঝা দরকার। এই জন্য আসুন আমরা সবাই আমাদের ছেলে মেয়েদেরকে এই ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য, আগামী প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য আমরা আমাদের ছেলে মেয়েদের সাথে সুন্দর ব্যবহার করি এবং তাদেরকে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পিছনে তাদেরকে মেহনত করার জন্য একটা পরিবেশ তৈরি করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সবাই বলে আমিন। বাচ্চাদের সামনে কেমন আচরণ করা? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতনি হযরত উমামা মা মারা গেছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সকল মেয়েরা মারা গেছে, একমাত্র ফাতেমা ছাড়া। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুতুমে যেখানে নবীজি সেখানে যায়, নবীজি রুকুতে উমামা, রুকুতে সে যায় উমামা নবীজির গানে। সুবহানাল্লাহ। সব জায়গায় শুধু উমামা। একদিন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদারত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির কাঁধে উঠে বসলেন, সেজদা লম্বা হয়ে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো চিন্তায় পড়ে গেলাম, এইভাবে অনেক লম্বা সেজদা, আপনার কোনো কিছু হইল কিনা? নবী করিম বললেন, না, উমামা আমার মাথায় উঠে বসছে, তাকে তো মাথায় রেখে আমি সেজদা থেকে উঠতে পারি না। সুবহানাল্লাহ। এইরকম আরেকটা ঘটনা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে পড়ে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মায়া করতেন, কান্নার আওয়াজ শুনলে দৌড়ে ফাতেমা করে যেতেন, গিয়ে বলতেন, ফাতেমা, হাসান হুসাইন কাঁদছে যেন, আমার তো কষ্ট হয়। সুবহানাল্লাহ। নবীজি সেজদা গেছেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাঁধে উঠে বসছে। নবীজি অনেক দীর্ঘ সেজদা করছেন, তার সেজদা থেকে উঠলে তারা ব্যথা পাইতে পারে, এই জন্য নবীজি সেজদা থেকে উঠেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ সময় সেজদা করলেন আপনি উঠলেন না কেন?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসান হুসাইন আমার উপরে উঠে পড়ছে। আর জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত হাসান হুসাইন না নামবে ততক্ষণ পর্যন্ত আপনি সিজদা থেকে উঠবেন না। বাচ্চাদের প্রতি এইরকম দায়িত্ববোধ থাকতে হবে। নবীজি খুতবা দিতেছেন, দাঁড়াইয়া খুতবা দেন। জুমার দিন মিম্বরে দাঁড়ায় খুতবা দিতেছেন। বিষয়টা সহজ না কঠিন? অনেক কঠিন একটা ব্যাপার। নবীজি দাঁড়ায় খুতবা দিতেছেন, দেখা যাচ্ছে যে হাসান হুসাইন মসজিদে নববীর ভিতরে আসতে গিয়ে বারবার মাটিতে পড়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামাইয়া দিয়া হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঙ্গুলে ধরে নিয়ে আসছেন, তারপরে বাকি খুতবা শেষ করছেন। সুবহানাল্লাহ। এরকম যদি আমরা করি তাহলে তো বলবে ইমামের চাকরি কিটা শেষ। বাচ্চাদের প্রতি নবীজির কেমন আগ্রহ! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকেও হাদিসটা বই আসছে, বাড়িতে একটা বই আসছে, একটা বই বাচ্চার মাকে বইটা শোনাইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টানা 2-3 দিন কোনো সাহাবায়ে কেরামকে দেখতেন না দেখতে পেতেন, নবীজি উপস্থিত সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেন, অমুক কোথায়? তাকে তো দেখা যাচ্ছে না। সাহাবায়ে কেরাম যখন বলতেন, ইয়া রাসূলুল্লাহ, উনি তো সফরে চলে গেছেন অনেক দূরে, তখন নবীজি তার জন্য দোয়া করতেন। আবার বলতেন, যদি কেউ করতে, ইয়া রাসূলুল্লাহ, তিনি মদিনায় আছেন কিন্তু ব্যস্ততার কারণে আপনার সাথে দেখা করতে পারতেছেন না, ওই সময় নবীজি সব কাজ ছাড়াইয়া গিয়া ওই সাহাবীর সাথে দেখা করতেন। সুবহানাল্লাহ। তারপরে যদি খোঁজ চাইতেন যে অমুক সাহাবী অসুস্থ হয়ে গেছে, তারপরে নবীজি তার সেবা করার জন্য করতে বের হয়ে যেতেন। চিন্তা করছেন আল্লাহর পরে যার মর্যাদা, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ওপেন করে দিয়েছেন, ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সেবা করার জন্য করতে বের হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য নবীজির চরিত্র, নবীজির আদর্শ সম্পর্কে আমাদের এই সমাজ, আমাদের এই প্রজন্ম যদি নবীজির আদর্শ সম্পর্কে জানতে পারে, এইটার চিন্তা দুশ্চিন্তার কোনো কারণেই হইতে পারে না। নবীজির সিরাত করার সাথে সাথে তার জীবন আলোয় আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত সিরাত থেকে আমরা জানি। শুধু বিদায় হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বায়না করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজান, আমি ঘুরাই উঠতে চাই। এখন তো আর্টিফিশিয়াল অনেক কিছু বের হয়েছে, ঘোড়া আছে, গাড়ি আছে, রিক্সা আছে, অনেক কিছু আছে। ওই সময় তো এগুলো কৃত্রিম কোনো জিনিস ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় গেছেন, বাসায় যাওয়ার পরে এখন তো নানা ভাই বায়না করছে ঘুরাই উঠবে, ঘোড়া তো নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার মতো নিজেকে শোয়া দিচ্ছেন আর হাসান হুসাইনকে নিয়ে খেলাধুলা করতেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই সমস্ত ঘটনা বাচ্চাদেরকে শোনাইলে পরে, এই সমস্ত ঘটনা বাচ্চাদেরকে শোনাইলে পরে তাদের মন মগজ চিন্তা চেতনা এমনিতেই পবিত্র হয়ে যাবে। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী, সরকারে তো আলম, পুরা জগতের জন্য একজন রাষ্ট্রনায়ক, খেলাফত, আপনার রিসালাত, সব কিছুর দায়িত্ব আঞ্জাম দিতেছেন। আবার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, শিশু বাচ্চাদের সাথে তাদের মন রক্ষা করার জন্য, তাদের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য নবীজির কত আন্তরিকতা। এই সমস্ত সিরাত, এই সমস্ত গ্রন্থ যদি আমার পরিবারে, আমি ওয়াজ করি কয়েক ঘন্টায় বুঝাবো আপনাকে, ওয়াজ তো আধা ঘন্টা, তারপরে আপনার কোন লাইনে যাবেন? ওয়াজ তো আমার সীমিত সাবজেক্ট, সপ্তাহে একদিন, তারপরে আপনি কাটবেন কীভাবে? এই জন্য আমাদের প্রত্যেকের ঘরে ঘরে যদি নবীজির সিরাত চর্চা হয়, তাহলে ইনশাআল্লাহ মসজিদে এসে ওয়াজ শোনার জন্য অপেক্ষা করা লাগবে না। আপনাদের গাইডলাইন আপনারা ঘরের ভিতরে খুঁজে পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত, আদর্শ, নবীজির যে চেতনা, ঈমানদীপ্ত নবীদের আচরণ, এই সমস্ত ব্যাপারে আমরা সচেতন হই এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের সুধারণা, ভালোবাসা আমরা উজাড় করে এটা প্রকাশ করার চেষ্টা করি। নবী করিম সাহেবের সংক্ষিপ্ত একটা কথা বলে বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এক বেদুইন আসছে। বেদুইন মানে গ্রামমূলক আইসা কি জানি কি দরকার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাগল দুইয়া এমন দূরে টান মারছে, তাদের একটা টুকরা গলায় দূরে আছে, বাকিটা টুকরা টুকরা হয়ে গেছে। এখন আপনারা বলেন, এই আচরণ যদি আমার সাথে করা হয়, আপনাদের সাথে, অনেকের সাথে করা হয়, কেমনটা লাগবে? তখন খুব ভালো লাগবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামকে বললেন, দাও, তোমরা তাকে কিছু দাও। সুবহানাল্লাহ। তাকে কিছু হাদিয়া দাও। এরকম পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা, এটা নবীজির সিরাত থেকে শিক্ষা অর্জন করা যায়। এজন্য আসুন আমরা সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সম্পর্কে আমরা অবগত হয়ে অধ্যয়ন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবী করিমের সিরাতের আলোকে জীবন গঠন করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।